মানে এটা ওনার সাধন কক্ষ বলতে পারে। উনি যে মায়ের কাছে এইটা আগে টিনের বাড়ি, পুরনো বাড়ি ছিল, সেটা দেখে নিন। কাছেই একটা প্যারালাল রাস্তা আছে এখান দিয়ে, প্রচুর মানুষ এখানে। হাওড়া মেমারি লোকাল 5 নম্বরে দিয়েছে। হাওড়া মেমারি লোকাল 5 নম্বর। চলুন আজকের আপনাদের এই মেমারি লোকাল হয়ে ব্যান্ডেল যাব। এই যে লোকাল আসছে, এই লোকালে আজকের আমার গন্তব্যস্থল ব্যান্ডেল। এই লোকালে আজকে চলে যাব 5 নম্বরে ব্যান্ডেল যাব, মেমারি লোকালে। ব্যান্ডেল লোকাল ছেড়ে দিল 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 8:35-এর লোকাল 8:43-এ ছাড়লো। মেমারি লোকাল ছেড়ে দিল 8:35-এ, সেটা 8:43-এ ছাড়লো। চলুন আজকে আপনাদের ব্যান্ডেলে নিয়ে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে ব্যান্ডেল। 8:35-এর লোকাল ছাড়লো 8:43-এ। চলুন আজকে ব্যান্ডেলে নিয়ে যাই আপনাদের, তারপরে ব্যান্ডেলে গিয়ে কথা হবে। নমস্কার বন্ধু, আজ আপনাদের ব্যান্ডেলে কেউটা কামাখ্যা কালীবাড়ি নিয়ে যাব। তা কামাখ্যার হচ্ছে 6 মাথা 18 চোখ দেবী কামাখ্যার রূপের মাহাত্ম্য কী, সেটা আপনাদের কাছে একটা ছোট্ট করে তুলে ধরব। 51 পীঠের অন্যতম, তবে তন্ত্রচর্চার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য কামরূপ কামাখ্যা। পুরাণ মতে এই পীঠে দেবী সতীর যোনি অংশ পতিত হয়েছিল, তবে শাস্ত্রে দেবী কামাখ্যার যে মূর্তির ব্যাখ্যা মেলে তা কোনো অংশেই যোনি বা স্বরূপ নয়। কী মাহাত্ম্য দেবীর সেই মূর্তির আসুন শুনিনি। কামাখ্যা মন্দিরকে ঘিরে রহস্যের অন্ত নেই। অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রর জল লাল হয়ে থেকে আরম্ভ করে মন্দিরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। সব কিছুই নেপথ্য অলৌকিক কারণ বলে দাবি করেন অনেকেই। সেই সঙ্গে অনেকে ধারণা কামাখ্যা মূর্তির যোনিস্বরূপ দেবী সতীর যোনি অংশ সেখানে পতিত হওয়ার কারণে এমনই ধারণা পোষণ করেন অনেকেই। কিন্তু শাস্ত্রমতে তা আদৌ সত্য নয়, বরং দেবী কামাখ্যা এমন এক রূপের ব্যাখ্যা দেয় শাস্ত্র যা সাধারণত দেবীর মূর্তির তুলনায় অনেকটা আলাদা। হচ্ছে ধ্যানতন্ত্র অনুসারে দেবী ঘন কৃষ্ণ বর্ণা, এলোকেশী, ধর একটি, তবে মাথার সংখ্যা 6 এবং 5টি শির পাশাপাশি এবং একটি তার উপর শায়িত, তবে 3 নেত্র বিদ্যমান। মোট 18টি চোখ রয়েছে এই দেবীর। হাতের সংখ্যা 12, প্রত্যেক হাতে আলাদা আলাদা অস্ত্র। ডান দিকের হাতগুলিতে রয়েছে, বাম দিকের হাতগুলিতে শোভা পাচ্ছে অক্ষমালা, আর ডান দিকের হাতগুলি পুস্তক, পঞ্চবার, খড়গ ও শক্তিযন্ত্র, মুদ্রা, স্থূল আর পদ্ম। বাম দিকে হচ্ছে কোদণ্ড, আর শোভা পাচ্ছে অক্ষমালা, পদ্ম, কোদণ্ড, অভয় মুদ্রা, ঢাল ও ধনুক। যদিও তন্ত্রমতে দেবীর রূপের খানিক আলাদা বর্ণনা পাওয়া যায়। এছাড়াও দেবীর 6টি মস্তকের আলাদা বর্ণের উল্লেখ মেলে। সেক্ষেত্রে বাম দিকের থেকে শ্বেত বর্ণের মহেশ্বরী, লাল বর্ণের কামাখ্যা, হলুদ ত্রিপুরা সুন্দরী, সবুজ ও সারদা কালো কামেশ্বরী ও বিচিত্র বর্ণ চণ্ডী। সিংহের ওপর দেবী অধিষ্ঠান। দেবী শুধুমাত্র সিংহ নয়, সেখানে রয়েছে ব্যতিক্রম। সিংহের পিঠের ওপর শায়িত রয়েছে মহাদেব, ও তার বাম হাতে ও মাথার নিচে ডান হাতে এক পাশে ঝুলন্ত, ও সেই শয়নরত না মহেশ্বর নাভি থেকে
একটি পদ্ম উঠছে, যার ওপর দেবী মহামায়ার এই বিশেষ রূপ অধিষ্ঠিত। দেবী জগদ্ধাত্রীর মতন উনিও এক পায়ে কোলের ওপর এবং পা বাইরে ঝুলিয়ে রেখেছেন। এখানে মূর্তিটি সম্পূর্ণ নয়, দুই পাশে রয়েছে দুই পদ্ম, ও যার ওপর শ্রী বিষ্ণু এবং ব্রহ্মা অবস্থান রয়েছে। ব্যাঘ্র চর্ম। শাস্ত্র মতে মানুষের ভোগ লালসা কামনা সবই তিনি নিয়ন্ত্রণ করেন। আসলে রূপের নেপথ্য অন্য এক কাহিনী ব্যাখ্যা মেলে পুরাণে। মনে করা হয় দেবী সতীর দেহ বহু খণ্ডে বিভক্ত হওয়ার পরে সেই মায়া কাটিয়ে উঠতে পারেনি মহাদেব, তাই কামাখ্যা পীঠের মহামুদ্রাস্থলে দেবী কামামর্থ কামাগতা এই বিশেষ রূপেই দেবীর সঙ্গে নিত্য বিলাসরত দেবাদিদেব। এই রূপেই মাহাত্ম্য অত্যন্ত গূঢ়। কোনো ভোগী পুরুষের পক্ষে এই অর্থ অনুধাবন অসম্ভব, তাই দেবীর আরাধনা পদ্ধতি গুপ্ত। তন্ত্রবিদ্যায় পারদর্শী না হলে দেবীর এই রূপের পূজা করা অসম্ভব। জীবের সমস্ত কামনা পরিতৃপ্ত করে বলেই তিনি কামদা। মানুষের মনে শুদ্ধ সৃষ্টির যে বাসনা, তারই উৎস তিনি। তার মন থেকেই দেবীর কাছে কিছু প্রার্থনা করলে অবশ্যই ফল মেলে। এই হলো দেবীর 6 মাথা 18 চোখের মাহাত্ম্য। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে নেমে এসে তারপর আপনাদের এবারে আসতে হবে, এই যে দেখছেন শরৎচন্দ্র ইনস্টিটিউট, এইটা হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো করে এবারে আমি যাচ্ছি কামাখ্যা মন্দিরে। আজ আপনাদের নিয়ে যাব কামাখ্যা মন্দির। ব্যান্ডেল সাহাগঞ্জে অবস্থিত কেউটা কামাখ্যা কালী মন্দিরের উদ্দেশ্যে আমি চললাম অটো করে। এরপর এই যে দেখতে পাচ্ছেন, কেউটা কালীবাড়ি যেতে গেলে সুইটস অ্যান্ড সুইটস মোবাইল রিপেয়ারিং করা, এই পাশ দিয়ে ঢুকে গিয়ে কেউটা কালীবাড়ি চলে যাবেন। চলুন আজ আপনাদের কেউটা কালীবাড়ি নিয়ে দেখুন, অ্যারো করে লেখা আছে কেউটা কামাখ্যা কালীবাড়ি সোজা। এই সোজা চলে যাবে এইভাবে এসে আমি কেউটা কামাখ্যা কালীবাড়ি পৌঁছে গেলাম। এটা হচ্ছে সাহাগঞ্জ, হুগলি, স্থাপিত 1963। আজ আমি পৌঁছে গেছি এই কেউটা কালীবাড়ি। অ্যাড্রেস হচ্ছে শ্রী অমলানন্দ ব্রহ্মচারী কেউটা কামাখ্যা কালীবাড়ি, ব্যান্ডেল জিটি রোড, সাহাগঞ্জ, হুগলি, স্থাপিত 1370 সাল। এবারে এখানে রয়েছে সময়সূচি মন্দিরে সকাল 7টা থেকে 1টা আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। কেউটা কামাখ্যা জিটি রোড, ব্যান্ডেল। পুজোর সময় গ্রীষ্মকালে সকাল 10টায় পুজো আরম্ভ হয়, বেলা 12টা পর্যন্ত ভক্তদের জন্য পুজো অঞ্জলি প্রদান। শীতকালে 10টা 30 থেকে 12টা 30 ভক্তদের জন্য মায়ের ঘর খোলা থাকে। সন্ধ্যাবেলায় পুজো আরতি 7টা। শীতকালীন দেওয়ার সময় সন্ধ্যা 7টা 30 পর্যন্ত আর গ্রীষ্মকালীন 8টা পর্যন্ত। বিশেষ পুজোর দিনগুলি পরিবর্তন হয়। চলুন, হলো ঢোকার মুখ। এবারে আমি দর্শন করাতে যাচ্ছি কামাখ্যা মাকে। দেখুন কামাখ্যা মাকে দেখুন, দর্শন করুন। এখানে অনেক দেবতাও বিরাজ করছে, জগন্নাথ আছে। মন্দির কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। এখানে প্রত্যেকে
চিত্র গুরুদেবদের তুলে ধরেছে। পালি এই মন্দিরের এই প্রতিমা কামাখ্যা মায়ের সম্বন্ধে আপনি ব্যাখ্যা দিন। এই মন্দিরটি বাংলা 1370 সালের 16ই ফাল্গুন শিবরাত্রির দিন প্রতিষ্ঠিত হয়। শ্রী শ্রী অমলানন্দ ব্রহ্মচারী মহারাজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এবং সেই সময় যারা এই মন্দিরটা প্রতিষ্ঠা হতে সহযোগিতা করেছিলেন, ওনার বাবা মা স্বর্গীয় প্যারীমোহন নন্দী, স্বর্গীয় কিরণপ্রভা নন্দী, এবং ওনার দুই ভাই স্বর্গীয় বিমল কৃষ্ণ নন্দী, স্বর্গীয় গোপাল কৃষ্ণ নন্দী, এবং ওনার বোনেরা ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলেন, ওনারাও কিছুটা যুক্ত ছিলেন। এবং ওনার এক শিষ্য দম্পতি ছিলেন স্বর্গীয় কৃষ্ণচন্দ্র সরকার, রানুবালা সরকার, এবং আরও দু একজনের নাম উল্লেখ করা যায় যারা এখন বেঁচে নেই। তাদের প্রচেষ্টায় এই মন্দিরটা সেই সময় ভিত্তি স্থাপন হয়। এবং এখানে একটা ছোট ঘর ছিল, এই যে আপনারা মন্দির দেখছেন, এইটা এসব কিছুই ছিল না তখন। তাই এই ঘরে মা কালীর একটি মূর্তি রেখে এই মন্দিরের সূচনা হয়েছে। এবং এইসব আগে ত্রিপল খাটিয়ে এইসব মন্দির ভক্তদের বসার ব্যবস্থা ছিল, পরে ভক্তদের দানে এইসব এগুলো পরে আস্তে আস্তে তৈরি হয়েছে। এবং এখন বর্তমানে যে মূর্তি দেখছেন, যে আমার জ্যাঠামশাই অমলানন্দ ব্রহ্মচারী মহারাজ যিনি ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, উনি প্রথমে কালীর এখানে উপাসনা করতেন। কালী উপাসনা, কালী উপাসক ছিলেন আর কি তন্ত্র সাধক ছিলেন? উনি সাধক ছিলেন, সাধক ছিলেন, মানে উচ্চ মার্গের সাধক ছিলেন। ছোটোবেলার থেকেই ওনার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা লক্ষ্য করা গেছে আর কি, যেটা আমরা ঠাকুমা, দাদু বা আমার বাবা, কাকাইনাদের মুখে শুনেছি। তারপরে আমাদের যে পুরনো বাড়ি ছিল, এখন বর্তমানে ওই জায়গাটা আপনি দেখিয়ে একটু, ওখানটায় আমাদের পুরনো বাড়ি ছিল। কোন জায়গাটা? এইটা আগে টিনের বাড়ি, পুরনো বাড়ি ছিল, সেটা দেখে নিন। এইখানেই একটা ছোট ভয়ে রেখে অমলানন্দ মহারাজ এইখানেই প্রথমে পুজো শুরু করেন, টিনের একটা ছাউনি রেখে। পরে উনি রেলে একটা চাকরির ওনার যোগ আসে, রেলে, হ্যাঁ। এবং সেখানে উনি জয়েন করার পরে যখন পার্মানেন্ট হয়ে যাবে, সেই সময় পরে ওখানে মূর্তি আপনাদের দেখাচ্ছেন। ওনার যে গুরুদেব ছিলেন গুহাবাসী, মানে কামরূপ কামাখ্যার গুহাবাসী একজন গুরুদেব ছিলেন, ওনার সঙ্গে ওনার একটা সাক্ষাৎ হয় এবং উনি সেই গুহাতে চলে যান ওনার সাথে। এবং 5-6 বছর ওনার সন্ধান থাকে না, নিরাপদ, হ্যাঁ, নিরুদ্দেশ থাকে। তারপরে ওখানে ওনার মামা বাড়ি, মাসি বাড়ি, তারা বিভিন্ন মারফত খোঁজখবর করে ওনাকে আবার এই মন্দিরে ফেরান। এবং মন্দিরে তখন বিভিন্ন জায়গা থেকে লোক স্বপ্ন দেখে আসতে শুরু করে যে ওই মন্দিরে চলে যাও, ওখানে একটা অল্প বয়সী ছেলে আছে, সে তোমাদের মানে তার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে আর কি। এবং এখানে সবাই এসে মনের বাসনা জানিয়ে বসে থাকতো, এবং সেইভাবে উনি তাদের সবাইকে মানে সেই তাদের যে মনোবাসনা সেটা পূরণ করতেন, মা করতেন। এবং যে আমার জ্যাঠামশাই, উনিও একজন জন্মসিদ্ধ সাধক ছিলেন আর কি। তাতে সেই মানুষ যারা এসে জানিয়ে বসে থাকেন, সেই রীতিটাই রয়েছে। অনেকেই এখানে এসে জানিয়ে কিছুক্ষণ বসলে মা সেটা পূর্ণ হয়, সেটা অনেকেই বলে আমাদের কাছে, বা আমরা নিজেরাও সেই ফল পেয়েছি, মানে জাগ্রত। আর পরে যখন আমার জ্যাঠামশাই সাধনার আরও উচ্চ মার্গে পৌঁছান, তখন উনি আদেশ পান যে 10 মহাবিদ্যার পুজো করার জন্য। যেমন দেখেছি যে রামকৃষ্ণদেব মুসলিম সাধনা করেছেন, খ্রিস্টান সাধনা করেছেন, মানে সব সাধনার একটা ধারায় উনি যেতেন আর কি। সেরকম আমাদের যে মায়ের 10টা রূপ আছে, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গিনী, ধূমাবতী। তা কালী হচ্ছে কি প্রথম মহাবিদ্যা। সেই মহাবিদ্যাটা যখন আমার জ্যাঠামশাই সিদ্ধিপ্রাপ্ত হন, ওনার আদেশেই আরও শক্তি অর্জন করার জন্য উনি এই 10 মহাবিদ্যার সাধনা শুরু করেন।
এবং সেই থেকেই এই দশ মহাবিদ্যারই রূপ নিয়ে হচ্ছে কি আমাদের কামাখ্যা। এই কামাখ্যা হচ্ছে দশ মহাবিদ্যা। আমাদের মায়ের যে দশ কামাখ্যায় যে আমাদের আছে, সেখানে সবাই জানে ওটা জনি শিলারূপে মা পূজিত হন, কিন্তু ওখানে টোটাল দশ মহাবিদ্যা রূপে মা বিরাজ করে। তার মধ্যে 6 জন মূর্তি রূপে থাকেন আর 4 জন কুমারী রূপে বিরাজ করেন। তাই এখানেও আমাদের সেই দশ মহাবিদ্যার উপরে ছিন্ন মাস্তা, মাঝখানে ষোড়শী, মানে যাকে আমরা দুর্গা বলি। ষোড়শী হচ্ছে ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী, ধূমাবতী, কালী, বগলা, মাতুলি, এই সব রূপ নিয়ে মায়ের এই 6টা বিদ্যা এখানে 6টা বিদ্যা আপনারা 4 জন কুমারী রূপে বিরাজ করেন। কামরূপ কামাখ্যায় যে রীতি আছে, মা 4টে রূপ আর কি, 4টে বিদ্যা কুমারী রূপে বিরাজ করেন। তো আমাদের এখানেও কুমারী পুজো, সেই জন্য কামাখ্যা মায়ের পুজোয় কুমারী পুজো করা হয়। তা এখন এই হচ্ছে মন্দিরে আমাদের হিস্ট্রি। এই হলো আপনাদের এই প্রতিমার হিস্ট্রি। এইভাবেই আপনাদের মন্দির গড়ে উঠেছে। মন্দিরে বিরাজ করছে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে আপনার হচ্ছে লক্ষ্মী, মা মনসা, ওটা তো লক্ষ্মী, তো লক্ষ্মী, তারপরে মা সরস্বতী, তারপরে শালগ্রাম শিলা রয়েছে। তারপরে আপনাদের ঘট প্রতিষ্ঠা দিবস কবে আছে? আমাদের মূলত মায়ের উৎসব হয় আষাঢ় মাসের অমাবস্যা। মোটামুটি 3 দিন তো বন্ধ থাকে। হ্যাঁ, 3 দিন বন্ধ থাকে। ওই যেহেতু অমাবস্যা বলে ওই আষাঢ় মাসের 5, 6, 7-এর মধ্যে এইটা পড়ে আর কি যোগটা। তা মায়ের পুজো হয়, 3 দিন বন্ধ থাকে, তারপরে আবার মহাস্নান হয়, তারপরে আবার খোলা হয়। আর হচ্ছে গিয়ে 23শে জানুয়ারি যে মন্দিরের প্রতিষ্ঠাতা, মানে বাৎসরিক, হ্যাঁ, অমলানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনার ইটা হয়, ওনার তিরোধান দিবসটা পালিত হয়। আর দুর্গা পুজো, কালী পুজো আছে, দুর্গা পুজো, কালী পুজোটা এখানে হয়। এবার আমরা ছোট ছোট করে ধরুন মনসা পুজো, আমাদের সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে আমাদের রথ আছে। আপনাদের তো দেখলাম রথ আছে। রথ আছে, রথটা উদযাপন করা হয়, রথযাত্রা উদযাপন করা হয়। আর ছোট ছোট পার্বণ তো আমাদের আছে বিভিন্ন রকম। আর নিত্য পুজোর ব্যবস্থা, নিত্য পুজোটা হয়। নিত্য পুজো ঠাকুমশাই মোটামুটি 10:30, 11টার মধ্যে চলে আসেন। আবার সন্ধ্যাবেলা 7টার সময় আরতি হয়, যা ভক্তরা পুজো করে, 8টা অবধি খোলা থাকে। আচ্ছা, আপনাদের এটা একটা বন্ধ হয়, আর পুজোর টাইমটা ওই 11টা থেকে 12:30। আচ্ছা, ভোগের ব্যবস্থা আপনাদের এখন হয়ে ওঠেনি? না, রোজকার নিত্য ভোগের ব্যবস্থা সেইভাবে হয়ে ওঠেনি। আর ভক্ত মানে সমাগম হলে থাকার কোনো এখনো ব্যবস্থা সেরকম করা হয় না। উৎসব অনুষ্ঠানে কেউ কেউ আসে থাকে, কিন্তু সেরকমভাবে আর কি, যে যেমন অন্যান্য আশ্রমে থাকে, ভক্তরা এসে থাকে বা হয়, সেই ধরনের ব্যবস্থা নেই। মানে নিত্য পুজোর ব্যবস্থা আছে আপনাদের। আছে যখন বাৎসরিক পুজো হয়, কেউ পালা করে যদি মনে করেন এখানে মনস্কামনা করলো, পূর্ণ হলে, তখন কি আপনারা এই ভোগটা তৈরি করে দেন? হ্যাঁ, সেগুলো ব্যবস্থা। তার মানে একটা মূল্য ধরে আপনারা বলে দিলেন এতজনের আয়োজন হবে, সেটা কি আপনারাই করে দেন? আপনার নাম? আমার নাম বিশ্বনাথ নন্দী। আপনি এই মন্দিরের মানে এই মন্দিরের আর কি বড় ছেলে। আমার ওনার যে মেজো ভাই আছেন, মেজো ভাইয়ের আমি বড় ছেলে। আপনার? আমি ট্রাস্টি কমিটি আছে, সেই ট্রাস্টি কমিটি মেম্বার। মানে আমাদের মন্দিরটা এখন ট্রাস্টি বোর্ডের আন্ডারে গিয়েছে। মানে এখন আর মানে ওই পালা করে আর মানে নেই। সবাই ওই ট্রাস্টি বোর্ড, যেমন অনেক মন্দির আছে পালা করে হয়, সেটা আপনারা না করে ট্রাস্টি বোর্ডের আন্ডারে দিয়ে দিয়েছে। দেখুন এখানে মা বিরাজ করছে কত সুন্দরভাবে। এখানে আপনারা এসে মনস্কামনা করলে মনস্কামনা বাঞ্ছনা পূরণ হয়। এবং এখানে এনারা বললেন যে এখানে যারা মনস্কামনা করে এবং তাদের এখানে এসে আবার যখন মনস্কামনা পূর্ণ হয়, তখন আবার তারা এখানে পালা করে ভোগের জন্য ব্যবস্থা করেন। এনারা ভোগও ব্যবস্থা করে দেয়। এই হলো এখানকার মন্দিরে কামাখ্যা মায়ের ইতিহাস দাদা বলে দিয়েছেন। আর এই মন্দিরে রামকৃষ্ণদেব ও মা শারদাও বিরাজ করছে, সেটাও তুলে ধরলাম। মানে এটা ওনার সাধন কক্ষ বলতে পারে।
উনি যে মায়ের কাছে এই মায়ের ঘরের সঙ্গে অ্যাটাচ রেখেছিলেন, এখানে ওনার আগে বিছনা ছিল, সেখানে বাঘের ছাল যেগুলো রাখা আছে ওই দিকে, এখানে সাধনা করতেন। হ্যাঁ হ্যাঁ, উনি এমনি মানে এটা সাধনালয়। সাধনালয়, হ্যাঁ। এটা হচ্ছে অমলাকান্ত ব্রহ্মচারী সাধনালয়। আর তার সঙ্গে বিরাজ করছে নিতাই, নিত্যানন্দদেব, গৌরাঙ্গদেব, তার আরও পার্শ্বচ্য আছে, তারা বিরাজ করছে। আর মায়ের ওপরে মায়ের দুর্গা ছবি একটা ফুটিয়ে তুলেছে, চিত্র। আর দেখুন এনার সাধনালয় অমলানন্দ ব্রহ্মচারী, এই হলো তার সাধনালয়। তার ওপরেই গড়ে একটা চিত্র ফুটিয়ে তুলেছে, দেখুন কত সুন্দরভাবে কামরূপ, কামাখ্যা আর একটা ছবি ফুটিয়ে চিত্র, তারপরে মা কালী, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলে। মা কামাখ্যারই হচ্ছে ডান পাশে হচ্ছে শিব বাবাজি বিরাজ করছে, সেখানে আছে শিব বাবাজির সঙ্গে রয়েছে নন্দী বাবাজি এবং এক ত্রিশূল, আর মহাদেব আশীর্বাদ করছে। আর তার উপরে অনেক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে একটা চিত্র আছে শ্বেত বর্ণের শিবলিঙ্গ। এবারে আমি দাদাকে বলবো এই শিব মন্দিরটা এখানে কেন করা হয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে যেখানে যেখানে মা আছেন সেখানে ভৈরব হিসাবে মহাদেব বিরাজ করেন। তা আমাদেরও এই ভুবনেশ্বর থেকে এই শিবলিঙ্গটা আনা হয়েছিল মায়ের ভৈরব হিসাবে, মানে মাকে পুজো করলে ভৈরব, হ্যাঁ, মাকে পুজো করলে বাবাকে সঙ্গে পুজো করতেই হবে। সেই রীতিতেই আমাদের এই সূর্যতনু মহেশ্বর, এনার নাম আমার জেঠু পড়ে গেছিলেন। কি মহেশ্বর? সূর্যতনু মহেশ্বর। সূর্যতনু মহেশ্বর, এ হচ্ছে মন্দির ভৈরব। এ হচ্ছে শিশুরূপে আছে মহাদেব। মহাদেব অনেকেরই এই শিশুরূপ মহাদেবকে কাছে মানত করেন, যাদের অনেক সময় বাচ্চা হয় না, অনেক দিন হয়ে গেছে, ডাক্তার দেখিও হচ্ছে না, তারা অনেকেই মানে এটাতে, তার মানে যারা নিঃসন্তান তারা যদি এখানে এসে শিশুরূপ মহাদেবের কাছে মনস্কামনা করে তাদের পূর্ণ হয়। মানে একটা এটা মানে আপনাদের এখানে অনেকে করেছে বলেই আপনি সেই জন্য বললেন, এ হলো। আর এরই ওপরে রয়েছে, এ তো শিগুরু, মা কালীর ওপরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তারপরে হচ্ছে শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমাংশ হচ্ছে শ্রীগুরু, যার নাকতলায় আশ্রম আছে। আর এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে হচ্ছে মহাদেব তপস্যারত, আর বাবা বন্দি বাবাজি ইনি হচ্ছে শ্রী বিজয় নিগমানন্দ বাবা আর কি। এনারা এনাদের হচ্ছে পূর্বপুরুষ, তাদেরও আমি দেখালাম। এই মন্দির প্রতিষ্ঠার সময় এই ঠাকুমা দাদু তাদেরও আপনাদের কাছে দেখালাম। অমলানন্দ ব্রহ্মচারী দুই ভাই এখানে, এদেরও প্রতিষ্ঠার সময় এনারাও ছিলেন, তাদেরও চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রাম ঠাকুরও বিরাজ করছেন। জ্যাঠামশার যে গুরুদেব ছিলেন, যার কাছ থেকে উনি সাধনার উচ্চমার্গে পৌঁছেছিলেন, গুহাবাসী যে গুরুদেব আমি বলছিলাম, সেই আনন্দ স্বামী, মানে রেলের সার্ভিস থেকে যে যার কাছে শিষ্য, মানে অমলানন্দ ব্রহ্মচারীর গুরুদেব, এর নাম আনন্দ স্বামী মহারাজ। দেখুন পদ্মের ওপরে বিরাজ করছে, তার পাশে একটা সিংহাসনে রাধাকৃষ্ণ, আর তার তলায় মা, এটা কোথায়, গোপাল রয়েছে। আর এই পদ্মের ওপরে বিরাজ করছেন গুরুদেব, অমলানন্দ মহারাজের গুরুদেব বিরাজ করছে। তার ওপরে তার কাছে একটা শিবলিঙ্গ আছে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে গৌরাঙ্গের সঙ্গে যে কৃষ্ণের যে একটা হয়েছে মিলন, সেইটাও তুলে ধরা হয়েছে। এখানে অনেক চিত্র তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে তৈলঙ্গ, এই না বামাখাপা দেবেরও একখানা
চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এই মন্দিরে কত সুন্দরভাবে এই মন্দির ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যদি এই মানে মন্দিরে বা আশ্রমে বলতে পারেন আসেন, এখানে শৌচালয়ের ফেসিলিটি আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো শৌচালয়। এবারে অমরানন্দ ব্রহ্মচারী যিনি ছিলেন তার শয়নকক্ষে আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। এই ঘরটা এইখানেই উনি শুতেন, কিন্তু যারা এখন মানে আশ্রমের যারা সেবাই তারাই এখন এই বর্তমান এই ঘরে থাকে। এখানেও একটা সিংহাসনে অমরানন্দ ব্রহ্মচারীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে, কত সুন্দরভাবে বিরাজ করছে। আর এই ঘরেও অনেক চিত্র হচ্ছে গুরুদেব, তারপরে হচ্ছে রামকৃষ্ণদেব, মা কালী, সবাইকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভালো করে মন্দির প্রতিষ্ঠার সময় হচ্ছে কুশচন্দ্র সরকার এবং রানু বাণী সরকার এনের অবদান ছিল এই মন্দির প্রতিষ্ঠার সময়। এইটা আপনারা দেখে নিন। এই মন্দিরে যখন উৎসব হয়, হোম হয়, এই হলো হোমকুণ্ড দেখুন। আর হোমকুণ্ডের পাশেই আছে রামকৃষ্ণদেব আর বজরংবলী। দেখুন অমরানন্দ ব্রহ্মচারীর ছবি ফুটিয়ে তুলেছে পাশে। এই হলো হোমকুণ্ড। আর এই হোমকুণ্ড এত সুন্দরভাবে করা, চিমনি সিস্টেম করা আছে, যাতে যখন ধোঁয়া বা আগুনের এগুলো বেরিয়ে যাবে, কত সুন্দরভাবে এই হোমকুণ্ডটাকে গড়ে তুলেছে। আপনি হোমকুণ্ড সম্বন্ধে কিছু? হোমকুণ্ডর এই যে দেখছেন এটা হচ্ছে অমরানন্দ ব্রহ্মচারী মহারাজের যিনি গুরুদেব ছিলেন, উনি গুহাবাসী ছিলেন, তার অস্থি এখানে রাখা আছে। এই হোমকুণ্ডে ওনার অস্থি রাখা আছে। ও শিবলিঙ্গে এনার অস্থি রাখা আছে। সেই সূত্রে এই পঞ্চমুণ্ডী করা হয়েছে। কোনটি? এইটা পঞ্চমুণ্ডীর হোমকুণ্ড। পঞ্চমুণ্ডীর হোমকুণ্ড কিন্তু এটা। আর এখানে একটা ত্রিশূল বিরাজ করছে। যখন এখানে আমাদের এই মন্দিরের পুজো এবং তার যজ্ঞের যে সমাগম হয়, সেই সমাগম এইখানেই এই যজ্ঞের মাধ্যমে এখান থেকে প্রতিষ্ঠিত হয়। মানে এই যখন এই মন্দির প্রতিষ্ঠিত হয় তখন এইখান থেকেই যজ্ঞের আয়োজন হয়। এবং এখনো এই হলো হোমকুণ্ড। পূজা আস্বাদি হলে এই হোমকুণ্ডে যজ্ঞ এখানেই হয়। তা আপনাদের সব তুলে ধরলাম। নমস্কার। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রী। আপনার নাম? আমার নাম শঙ্কর পাল। আমি ট্রাস্টি কমিটি মেম্বার। বর্তমানে আমাদের এই মন্দির ট্রাস্টি কমিটির মধ্যে রয়েছেন, এবং এই ট্রাস্টি কমিটির সেক্রেটারি আমাদের বিশ্বনাথ নন্দী মহাশয়। এবং এই সমাধিপীঠের কেওটা কালীবাড়ির যিনি প্রতিষ্ঠাতা আর কি মন্দিরের, সেই প্রতিষ্ঠাতা যখন 2015 সালে তার তিরোধাম হয়, সেই ওনার আদেশ অনুসারে আমরা সরকারি নিয়ম অনুসরণ করে এইখানে ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। এবং সেই সমাধিস্থ করে আমরা ওনার মূর্তি স্থাপন করি সমস্ত শিষ্যদের সমাগমের অনুমতি নিয়ে। ভিতরে ওনার নিজস্ব শয়ন কক্ষ রয়েছেন। এই খাটেই উনি শয়ন করতেন, এবং ওনার কিছু পাদুকা, ব্যবহৃত পাদুকা নিচে রাখা আছে। উনি এই হলো পাদুকা। এবং ডান দিকে একটি শোকেস মতো রাখা আছে, এটাও ওনার ব্যবহারের। এই শোকেসটাও উনি ব্যবহার, যতটা সম্ভব আমরা ওনার সংরক্ষিত জিনিস যেগুলো উনি ব্যবহৃত করতেন সেগুলি আমরা যতটা সম্ভব রেখেছি। এই মানে সংরক্ষণ করছি, সংরক্ষণ এর মধ্যেই রাখা আছে। আর এই পাদুকাটা, পাদুকাটা আমাদের এখানে প্রতীক হিসাবে রাখা, ভক্তরা এখানে সে পুজো দেন। এখানে সমাধিপীঠে লোকনাথ বাবা আর শিব বিরাজ করছে। এখানেই এনাকে সমাধি করা হয়েছিল। উনি কি বলেও গিয়েছিল? সাদা ধুতি গেঞ্জি পরে, বেশিরভাগ সময় গামছা পরে, যে অত উচ্চমার্গের সাধক যে অনেক লাল কাপড় পরে সেজে যেটুকু ছবিটা দেখছেন, এই কাপড় পরা এগুলো বিভিন্ন সময় সাজিয়ে আমরা
হয়তো কোনো পুজোর সময় বসিয়ে তোলা হয়েছে। এমনি নর্মালি উনি খুব সাধারণভাবেই থাকতেন আর কি, গামছা পরে ওই ধুতি পরে হালকা গেঞ্জি এরকম, মানে নর্মালভাবে জীবনযাপন হ্যাঁ। করতেন, যা সাধুদের যা জীবন। হ্যাঁ। বাঘের ছালটা কেন করতেন উনি? এখানে বাঘের ছাল ও হরিণের ছাল আছে। হ্যাঁ, হরিণেরও দেখছি, বাঘ আর হ্যাঁ, হরিণ। তা অনেক সময় যারা সাধনা করতেন তাদের যে আসন বলা আছে আমাদের শাস্ত্রে যে নির্দেশ দেওয়া আছে তার মধ্যে হরিণের ছাল, বাঘের ছাল, এইগুলো একটা নির্দেশ আছে। মানে এইগুলোতে একটা সবকিছুর একটা পদ্ধতি আছে। এমনি আসনে বসে অনেকে সাধনা করছে, আমরা যেমন এমনি আসনে বসেই জপ ধ্যান করি। তা যারা উচ্চ মার্গে যায় তারা তখন এগুলো একটু শুদ্ধ ব্যাপার আর কি, সেই শুদ্ধতার জন্য এই আসনগুলো এনারা ব্যবহার করতেন। এগুলোর কিছু একটা মাহাত্ম্য আছে, সে তো আছে সিদ্ধি লাভের জন্য। সেই জন্য অনেকেই সাধকরা দেখবেন সবারই বাঘের ছাল বা হরিণের ছাল এই ধরনের এগুলো ব্যবহার করতেন। তা সেটা আমরা এখানে রেখেছি, এখন রাখা আছে। যাক, আপনারা সংরক্ষণ করে রেখেছেন, এইটাই। পঞ্চকোটি মন্দির করা আছে, তো সেই হিসাবে আমাদের এখানেও রয়েছে। কিন্তু এই পঞ্চকোটি আশ্রমে বিশেষ পুজো যেদিন হয় আর কি, শিবের পুজো, সেই শিবের পুজো অনেক ভক্তরা সেখানে জল ঢালেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন। এবং এই বটবৃক্ষের সঙ্গে অনেকে দেখছেন ঘোড়া বাঁধা আছে, লাল সুতো বাঁধা আছে। তারা ঘোড়া বেঁধে, লাল সুতো বেঁধে তাদের মনস্কামনাকে জানিয়ে যান এবং তাদের মনস্কামনা যখন পূর্ণ হয় আবার তারা এখানে এসে আবার দ্বিতীয়বার পুজো দিয়ে তাদের এই ঘর বা সুতো রেখে খুলে দিয়ে আবার তাদের পুজো দিয়ে যান। এই হলো এখানে মনস্কামনা করে। এই ঘোড়ায় আনে, কেউ লাল কাপড় আনে, কেউ সুতো বাঁধে, কেউ ঢেলাও বাঁধে। এই হলো পঞ্চবটী তলা। দেখুন, মানে এই আশ্রম আর বা মন্দির, এটাকে আশ্রমই বলতে পারেন। সব কিছু ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনারা এসে সময়ও কাটিয়ে যেতে পারেন পুরো একটা দিন। খুব সুন্দর পরিবেশে এই আশ্রম রাস্তার ওপরে গড়ে উঠেছে, আর গাছগাছালিও আছে। তারপরে একটা সরোবর আছে, দেখবেন, মানে শীতকালে আসলে আরও ভালো লাগবে। তাই আমি আশা করব আপনারা এখানে আসবেন। খুব সুন্দর পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে। আচ্ছা, এখানে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় হাওড়া, মানে হাওড়া থেকে ব্যান্ডেলগামী লোকাল, তারপরে হচ্ছে বর্ধমানগামী লোকাল, কাটোয়া লোকাল, তারপরে হচ্ছে মেমারি লোকালে উঠে, পান্ডুয়া লোকালে উঠে ব্যান্ডেল 1 নম্বরে নেবে, অটো ধরে কেউটা কালীবাড়ি বললেই হয়ে যাবে। 10 টাকা ভাড়া। এবং আর একটা সহজ উপায় হচ্ছে শিয়ালদা বর্ধমান, শিয়ালদা কাটোয়া লোকাল হয়ে এখানে আসতে পারে, নৈহাটি হয়ে লঞ্চ পার হয়ে আসতে পারে যারা নৈহাটিতে আসে। ঠিক। আমি যে সময় এসেছি সেই সময় পণ্ডিত মশাই এসে মা কামাখ্যা থেকে পুজো করছে, যে নিত্য পুজোটা হয়ে থাকে। দেখুন, ভক্তরা এসে পুজো দিচ্ছে এই মন্দিরে, সেটাও আপনাদের তুলে ধরে। নমস্কার বন্ধু, আজ আমি আপনাদের হুগলি জেলার অন্তর্গত শাহগঞ্জে, মানে ব্যান্ডেল 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে কেউটা কামাখ্যা কালীবাড়ি আপনারা আসবেন। খুব সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এখানে কামাখ্যা মন্দির। তা এখানে সব কিছু বর্ণনা এনারাও দিয়েছে, আমি যতটুকু পেরেছি বলেছি। তাই আমি আশা করি বন্ধু আপনারা এখানে আসবেন, এবং রাস্তাও দেখিয়ে দিয়েছি কিভাবে আসতে হবে ট্রেনে করে কলকাতা থেকে। আর বলবো, এখনও যারা লাইক করেননি একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত এইরকম মন্দির গড়ে উঠছে। আর বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতামটা টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন
এই বলে আমার গন্তব্যস্থলে চললাম। জয় মা কামাখ্যা, জয় মা কালী বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম।